গাইস প্রথমে এই ভিডিওটা দেখেন। L'amor lui met pas la peine. এই ধরনের ভিডিওকে বলা হয় ক্যাপশন ভিডিও। কিভাবে তৈরি করবেন চলেন দেখি। তুমি ক্যাপকাটটি ওপেন করবেন, দেন নিউ ভিডিওতে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি 7 থেকে 7.5 সেকেন্ড হইব। দেন আপনাদের পছন্দনীয় যে টেক্সট সেটা অ্যাড করে নেবেন অ্যান্ড টেক্সটের যে ফন্টের স্টাইলটা সেটা চয়েস করে নেবেন। তো আমি আমার মতন হলে যে কোনো একটা স্টাইল চয়েস করে নিচ্ছি। তারপর আপনাদের প্রয়োজন অ্যানিমেশন, তো নিচে অ্যানিমেশন অপশন আছে, এটা মানে জাস্ট একটা ক্লিক করবেন। দেন অ্যানিমেশন যার উপর ওখানে চার্জ বার অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে গিয়ে চার্জ করবেন, ডটি কার্সর লিখে চার্জ করবেন। তারপর প্রথম যে অ্যানিমেশনটা আসবে সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই অ্যানিমেশনটা বরাবর 2 সেকেন্ড রাখবেন। তারপর ভিডিওটি সেভ করে নেবেন। দেন আবার নতুন ভিডিও সিলেক্ট করবেন যেটির মাঝে ট্যাগ সেট করতে চান। তো এই ভিডিওটি সিলেক্ট করার পর এখন ওভারলির মাঝে ক্লিক করবেন, তারপরে অ্যাড ওভারলির মাঝে ক্লিক করবেন। তারপর আপনাদের সিনেমাটিক টেক্সটটা অ্যাড করবেন। টেক্সটটা অ্যাড করার পর এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেন স্প্লিসের মাঝে ক্লিক করবেন, তারপর ডার্কেনের মাঝে ক্লিক করবেন। এতটুকু করার পর এখন যে আমাদের সিনেমাটিক ইফেক্টটা আনা হয়েছে এটা আমরা ডুপ্লিকেট করব। তার জন্য নিচে ডুপ্লিকেট অপশন আছে, জাস্ট এটার মাঝে ক্লিক করবো। দেন ডুপ্লিকেট হয়ে যাব। ডুপ্লিকেট করার পর এটার মাঝে চেপে ধরে নিচে নিয়ে আসবো। প্রথম যে সিনেমাটিক ইফেক্টটা আছে এটা মাঝে মার্ক সেট করা, এটা দুর্ভাগ্যবশত আমি দেখাইতে পারছি না, স্ক্রিন রেকর্ড হয়েছে না। আর তারপরে দ্বিতীয়টার মাঝেও সেম স্টাইলে মার্ক সেট করে নিচে ইনভার্টের মাঝে ক্লিক করব। এতটুক করার পর এখন আমাদের কি ফ্রেম এড করতে হবে। কি ফ্রেম এড করার জন্য প্রথম অবস্থায় 3 সেকেন্ড ভিডিওটা রাখবো, লাইন বরাবর 3 সেকেন্ড রাখবো। দেন এখনও উপরের মাঝে জাস্ট একটা ক্লিক করব, কি ফ্রেম এড হইব। তারপর নিচেরটার মাঝে সেম কি ফ্রেম এড করব। দেন ভিডিও লাস্টে যাইব, লাস্টে আবার কি ফ্রেম এড করব। দেন স্ক্রল করে নিচে টাইনা নিয়ে আসবো। আবার সেমভাবে কোনো নাড়াচাড়া না হইলে উপরটার মাঝে ক্লিক করব, ক্লিক করে সেমভাবে উপরে নিয়ে যাব। মানে ইফেক্টটা আরও স্মুথলি কাজ করার জন্য আরেকটা জিনিস সেট করা লাগবো, যেটা আমি স্টিকার দিয়ে দেখাইছি। দেন 2 নম্বরটা ক্লিক করবো। সেমভাবে দুটোটা লেয়ারের মাঝে এড করব। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে আমরা ভিডিও এক্সপোর্ট করব।